হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ইসমিত আমি আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি গাইজ। আজকে সকাল সকাল রেডি হয়ে বের হয়ে গেছি বাসা থেকে, কারণ আজকে কম্পিউটার ক্লাস আছে আর আমি কম্পিউটারে একটা কোর্সে ভর্তি হয়েছি। সো গাইজ আজকে সারাদিন বিভিন্ন জায়গায় যাব, বিভিন্ন জায়গায় বলতে আমার স্কুলে যাব আর কি, আমার সার্টিফিকেট আনার জন্য এসেছি। সো গাইজ ব্লগটা দেখতে থাকুন। সো গাইজ এখন আমি কোচিং থেকে বের হয়ে রাস্তা পার হবো। এখানে দিকে প্রচুর জাম লেগে আছে কারণ ট্রেন আসছে, আর এটা হলো খিলগাঁও রেলগেট। আর এদিকে এখন নাস্তা নিয়ে আমি বাসায় চলে যেতেছি। সো গাইজ এখন যাইতেছি স্কুলে আমার সার্টিফিকেট আনার জন্য। তো দেখতে থাকুন। এখন আমি মেইন রোডে চলে আসছি, আর আজকে মেইন রোডে প্রচুর রাশ, কারণ এইচএসসি পরীক্ষা চলতেছিল আর এদিকে অনেক গরম। এই হাইটে এখন যাব কমলাপুরে স্কুলের এইখানে, আর আমার ভাই আসবে, ওদের সাথে দেখা করবো একটু। সো গাইস ব্লগটা দেখতে থাকুন, আর আশা করতেছি এনজয় করবেন আমার এই ব্লগটা। সো গাইজ আমার ডান পাশে দেখতে পারতেছেন, এটা হলো সেন্ট্রাল স্কুলের মাঠ। গাইজ রোদের মধ্যে হাইটে যাওয়া লাগবে এখন কমলাপুর, যা দেখতেছি, কারণ রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ। সো গাইজ দেখতে থাকুন ব্লগটা, আশা করি ভালো লাগবে। সো গাইজ এটা হলো সেন্ট্রালের ফুটওভার ব্রিজ। এখানে কি এক অবস্থা, কি লাগাইছে এখানে জানি না। অনেক দিন পরে আসছি, প্রায় 8-10 মাস পরে এই রোডে হাইটে যাইতেছি। সো গাইজ দেখতে পাচ্ছেন আমার ডান পাশে হলো মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়, আর এই ডান পাশে সারাটা হলো মতিঝিল বালক উচ্চ বিদ্যালয় বা সেন্ট্রাল স্কুল যেটাকে বলে, ওইটার ভবন। একটা ডান পাশে হলো আপনার বয়েজ ভবন, আর সামনে হলো আপনার গার্লস ভবন আর কি। গাইস এখন আমরা মতিঝিল কলোনি উচ্চ বিদ্যালয় এটা সাইড দিয়ে হেঁটে যাচ্ছি, আর আমাদের বাম পাশে আছে হলো আপনার ইসলামী ব্যাংক হসপিটাল। আর এখন সোজা গেলে যাব হলো আইডিয়ালের মোড় পরে, দেন হলো কমলাপুরের মোড় যেটা আর কি, ওইটাতে। সো গাইজ এখন আইডিয়াল স্কুলের সামনে, মানে আইডিয়াল কলোনি যেটা আর কি, ওটাতে ঢুকলাম। এখন যাইতেছি এতে, ফার্স্টে যাবো কমলাপুর স্টেশন, দেন ওখান থেকে আবার স্কুলে আসবো, সার্টিফিকেটটা নিয়ে বাসে চলে যাব। আর বাইরেতে খুব বেশি গরম, এই গরমের মধ্যেও ব্লগ করতেছি, কারণ ভাই ব্লগিং আসলে ভালো লাগে, যেটা সত্যি কথা বলতে গেলে, এই জন্য করতেছি। একটু কলোনির ভিউ দেখাই আপনার। The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And সো গাইজ আমি এখন আমার স্কুলের পাশে এখানে চলে আসছি, এর ভিতর দিয়ে গিয়ে কমলাপুর বের হব। তো এই যে আমার ডান পাশে যে বিল্ডিংটা আছে, এটা হলো আমার আইডিয়াল স্কুল ছিল, যেখানে আমি ক্লাস 2 থেকে 8 পর্যন্ত পড়ালেখা করছি। আর এই যে কেচি গেট যেটা, ওটা হলো আমাদের মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজ, যেখানে আমি 9, 10 বা এসএসসি পাস করছি যে স্কুল থেকে আর কি। এই স্কুলে আসলে অনেক স্মৃতি জড়ায় আছে আমার, 2 বছর পড়লেও কি মানে অনেক অন্যরকম একটা টান লাগে যখন এই স্কুলে পাস দিয়ে যাই। অনেকদিন পরে আসছে, যাই হোক আজকে ভালো লাগতেছে, আর এখানে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। সো গাইজ এখন আমরা হেঁটে হেঁটে কমলাপুরের দিকে চলে যাচ্ছি, আর এই আমার বাম পাশে হলো আপনার জসিমউদ্দিন রোড। আর আসলে এখন মডেলে প্রবেশ করা যায় না, যে কোনো সাইড দিয়ে আগে ঢোকা যেত, বাট এখন সব দিকে ব্লক করা। সো গাইজ এখন আমরা কমলাপুরের দিকে যাচ্ছি, আর এসে আপনাদের আমার স্কুলে কিছু ভিডিও দেখাবো। সো গাইজ দেখতে থাকুন ব্লগটা, আশা করি ভালো লাগবে। we'll go
wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands, through the highways, and on we'll go. সো গাইজ দেখতে পাচ্ছেন এখন আপনার একটি ট্রেন এসে নামলো, জানি না কি ট্রেন, তবে আমার ভাইয়েরা কালকে ঢাকায় আসছিল, তো আজকে দেখা করতে কমলাপুর স্টেশনে আসলাম। এখন কিছুক্ষণ পরে 3টার ট্রেন কালনিতে করে চলে যাবে ওনারা। দেখা করতে পারিনি বিভিন্ন ব্যস্ততার কারণে, কিছুক্ষণের জন্য আসলাম দেখা করতে। Along the way, melodies we haven't played. No, I don't want no rest. Echoing around these walls, fighting to create a song. সাতলিয়া গবেষণা চলে না, আমরা এখন সিলেটি ভাই ব্রাদার সব একলগে হয়েছি আসলে। একটু এগু ভাই পসিবল না নানি, পসিবল না বিষয়টা ভাই। ভাই কলা আছো, এটা সিলেটি ভাষা মাতো। আমরা এই মাঠটা আসলে সিলেটি মানুষ শুনবো, আর ঢাকাইয়া বা অন্যান্য ডিস্ট্রিক্টের মানুষ আর কি একটু আসবো, মানে একটু মজা পাইব আর কি। ও তখন কিছু খবর আছে নি? তুমি যেহেতু আসো দেখা বিষয়টা নোটিশ দিও, এটা ব্যবস্থাটা ভালো করার লাগে, ঠিক আছে? রেলে আসলে বিষয়টা নজরও রাখতো আর কি, ওটাই। যে সম্মানিত ভাই বোন আছে বাইরে দেখা যায় আমার ভাই চলে যাচ্ছে আসলে। ভাই কিছুক্ষণ দেখা গেলে আসলে খুবই ভালো লাগলো বিষয়টা, আর বাড়ির কথা মনে পড়ে গেল। ইনশাল্লাহ দেখা হবে বাড়িতে গেলে। খুবই খারাপ লাগে আসলে সত্যি। কিছুক্ষণের জন্য দেখা করতে এসে খুবই থাকার কথা নিবা। অন্য তোমার টিকিট করা জরুরি মিটিং আছে, সমস্যা নাই, নেক্সট টাইম আইলে তো দেখা হইব। আর খালি আজকে তো তুমি একদিনও লাগিয়েছো, বিষয়টা আসলে তেমন দেওয়া হয়েছে না। তুমি আইতে লেট হয়ে গেছে, একটু কাগজপত্র আসলো আর কি, দেখা টেকার। গাইজ বাইরে বিদায় দিলাম, মানে বিদায় দিয়ে দিচ্ছে গাইজ। সিলেটি ভাষায় একটু কথা বললাম। দেখা হবে ইনশাআল্লাহ। দেখতে পাচ্ছেন মানুষের বাইরে পিচ্ছি গ্যাং দেখেন গাইজ কি করতেছে। এই জল লাগাকে দেখেন দুপুরবেলা কমলাপুর স্টেশনে তেমন একটা ভিড় নাই, কিন্তু যখন এই ট্রেনটা আসে তখনই ক্রাউড শুরু হয়ে যায়। মানুষ ট্রেনে ওঠার সময় মানুষ, আর নামার সময় তো মানুষ থাকেই, প্রচুর মানুষ। আর রেলে তো সবাই যাতায়াত করে। সম্ভবত এখন একটা ট্রেন আসতেছে, এসে ঢুকবে। আমরা এখন বের হয়ে যাইতেছি আগে ট্রেন ঢুকার আগে, কারণ ট্রেন যখন নামবে তখন অনেক ক্রাউড নামবে, অনেক মানুষ নামবে। তো গাইজ আমি এখন আমার স্কুলে চলে আসছি। এটা হলো আমাদের মেন গেট, যেটা দিয়ে প্রবেশ করা লাগে স্কুলে। আর সামনেই হলো আমাদের স্কুলের মেন ফটক। সো গাইজ এখন আমি স্কুলে চলে যাব। সো গাইজ এখন আমি স্কুলে প্রবেশ করলাম, আর এটা হলো আমাদের নিচতলা। আর নিচতলার সামনেই গ্রাউন্ড আছে আমাদের স্কুলে। এটা হলো আমাদের স্কুলের শহীদ মিনার, যেখানে অনেক স্মৃতি জড়ায় আছে, কারণ স্কুলে থাকতে এখানে এসে খেলাধুলা করতাম।
আর এই গ্রাউন্ডটা হলো আমাদের স্কুলে প্রতিযোগিতা হয় এই গ্রাউন্ডে স্কুলের। আর ওই যে ডান পাশে দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়, যেখানে আমি ক্লাস 3 থেকে 8 পর্যন্ত পড়ালেখা করেছি। সো গাইজ, এখন আমি স্কুল ভবনের 3 তলা উঠে গেলাম। এই যে ডান পাশে হয় ক্লাস আর বাম পাশে হলো আমাদের অফিস রুম, টিচার রুম আছে। এখন স্কুল থেকে বের হয়ে যাইতেছি, কিন্তু দুঃখের বিষয় হলো সার্টিফিকেটটা পাই নাই, কারণ টিচার আজকে ছিল না। বাট নেক্সট দিন গিয়ে আমার সার্টিফিকেটটা নিয়ে আসি। আর স্কুলে এসে ভালো লাগলো, এটাই আর কি। তো গাইজ, দেখতে পাচ্ছেন এখানে হুট করে আয়াতের এই যে আপনার বাস হেল্পার কি জানে হয়েছে, ওরা মারামারি লাগছে, বাসের রাস্তার মধ্যে আটকায় রাখতে এমনি। এখন আমি কমলাপুর মেট্রো স্টেশনের সামনে এখানে আছি, আর এখন মিড লাইন বাসের জন্য অপেক্ষা করতেছি। বাট অনেকক্ষণ হয়ে গেছে, বাস আসতেছে না। অবশেষে গাইজ বাসে উঠে গেলাম, আর বাসে অনেক ভিড়, দাঁড়ায় যেতে হইতেছে। এখন বাস থেকে নেমে এলাকায় চলে আসছি, আর এলাকার ভিতর দিকে প্রচুর জাম লাগছে, কারণ অনেক টেসলা চলাচল করতেছে এলাকার ভিতরে। সো গাইজ, আজকের ব্লগটা এতটুকুই থাকবে। আর আজকে আমি আপনাদের সারাদিন কী করলাম সকাল থেকে উঠে সেটা দেখানোর চেষ্টা করছি। সারাদিন বলতে বিকাল পর্যন্ত আর কি। আর অনেক টায়ার্ড হয়ে গেছে, তাই আর ব্লগটা কন্টিনিউ করতে পারলাম না। সো গাইজ, ব্লগটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব। অবশ্যই রেগুলার ভিডিও দিতে পারি না, কারণ বিভিন্ন ঝামেলা পড়াশোনা থাকে সব কিছু নিয়ে। সো গাইজ, অবশ্যই আপনাদের ভিডিও দেওয়ার চেষ্টা করবো এবং আমাকে সবসময় সাপোর্ট করবেন। সবাইকে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।